অনেক ভাই বা বন্ধুরা আছে যে চাই বাড়িতে ব্যায়াম করতে, বাড়িতে ব্যায়াম করে বডি বানাতে চাই। তো তাদের জন্য এই ভিডিওটা, কারণ আজকে তোমাদেরকে ভিডিওটার মধ্যে শেয়ার করবো যে বাড়িতে ব্যায়াম করলে, বাড়িতে যেটা দিয়ে হোক, ঈদ দিয়ে করো বা তোমরা হলো ডাম্বেল বানিয়ে করো, যদি তোমরা বাড়িতে ব্যায়াম করো তাহলে তোমাদের কি বডি হবে? তো এটা কিন্তু অনেকের মধ্যে কনফিউজ থাকে, যে অনেকে ভাবে যে না, জিমে গেলে একমাত্র বডি হয়, বাড়িতে বডি হয় না। তো আমি যদি হালকা পাতলা ডাম্বেল দিয়ে ব্যায়াম করি তাহলে কি আমার বডি হবে কিনা, তো সেই সব সম্পর্কে আমি কিন্তু আজকে ভিডিওতে বলবো। তো সেই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর এই প্রশ্নটা করেছে আমাকে ইনস্টাগ্রামে একটা ভাই, তো সেই জন্য বলবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে ভুলবে না। সুরজ বাঙালি ফিটনেস নামে লেখা আছে, অবশ্যই সেখানে ফলো করে তোমরা মেসেজ করতে পারো। কোনো যদি প্রশ্ন থাকে তোমাদের মধ্যে, কোনো কনফিউজ থাকলে ওখানে দূর করে দেবো। তো চলো, মেন যে ব্যাপারটা আছে না, সেটা হলো কি, মাসাল কিন্তু এটা বোঝে না, মানে তোমাদের বডিটা এটা বোঝে না তোমরা জিমে গিয়ে ব্যায়াম করছো নাকি তোমরা বাড়িতে ব্যায়াম করছো। মেন যে ব্যাপার চলে আসে সেটা হলো তোমাদের মাসালটা ফাটিক। ঠিক আছে, এবার দেখো, তুমি যদি বাড়িতে যদি এরকম দুটো ডাম্বেল বানিয়ে নাও, এবার ডাম্বেল বানিয়ে তুমি বাড়িতে ব্যায়াম করছো, ঠিক আছে, বাড়িতে তুমি ব্যায়াম করো। এবার কি হচ্ছে, যখন আমরা ব্যায়াম করছি, আমরা যদি এখন হাতেরই ব্যায়াম করি, বা আমরা হচ্ছে শোল্ডারের ব্যায়াম করি, বা আমি হলো আমার ব্যাকের ব্যায়াম করি, বা আমি লেগের ব্যায়াম করি, যেটাই আমি ব্যায়াম করি, আমাদের কি হচ্ছে, মাসালটা ফাটিক হচ্ছে। মেন আমাদের বাম মাসালটাকে ফাটিক করতে হবে, ঠিক আছে। এবার মাসাল যখন ফাটিক হচ্ছে, এই সময় আমাদের কি করতে হবে, প্রপারলি নিউট্রিশন দিতে হবে, প্রপারলি খাওয়া দাওয়া করতে হবে। যখন আমরা এটা প্রপারলি করব, তখন কি হবে, আমাদের মাসল কিন্তু গ্রোথ করতে শুরু করে দিবে। তো আমাদের জিমেও কিন্তু সেম কাজ, আমরা জিমে যে ডাম্বেল দিয়ে, বা হ্যাঁ, এবার ব্যাপার হলো কি, যে মেশিনে অনেক সময় আমরা করি, মানে অনেক সময় কি জিমে গিয়ে মেশিন থাকে অনেক রকম, মেশিন দিয়ে আমাদের বডিটাকে অনেক রকম প্রপারলি শেপে আসে, এটা ঠিক কথা, ঠিক আছে। তবে মেন যে ব্যাপারটা আছে সেটা হলো, দেখো, একটা টাইম অবধি তোমরা বাড়িতে করবে, বাড়িতে তোমরা ভালো মাসল মাস গেইন করবে। তোমরা যারা আমাকে অনেক আগে থেকে ফলো করে আসো, তোমরা জানো আমি কিন্তু আগে বাড়িতে ব্যায়াম করতাম, এখন নিজের জিম খুলেছি, এখন নিজের জিমে করি। কিন্তু আমি আগে কিন্তু সেই বাড়িতে ব্যায়াম করতাম, ঠিক আছে। আমার বাড়িতে এখনো পর্যন্ত অনেকগুলো ডাম্বেল টাম্বেল সবকিছু আছে, সে বানানো ডাম্বেল, আমি যেটা একটু আগে দেখালাম এটা কিন্তু বানানোই ডাম্বেল, আমি নিজে বানিয়েছি। তো এরকম দিয়ে আমি কিন্তু প্রথমে করতাম। মেন হলো প্রপারলি ডায়েটটা তোমাদের নিতে হবে। প্রপারলি যখন ডায়েট, তোমরা রেস্ট এইসব তোমরা নেবে, তোমরা বাড়িতে করো না কেন, বাড়িতেই তোমাদের কাজ করবে, বাড়িতে তোমাদের কিন্তু মাসল বৃদ্ধি করতে পারবে, তোমার শরীরটা গেইন করতে পারবে। যারা তোমরা মোটা আছো, মোটাটাকে কমাতে পারবে, বাড়িতেই পারবে। শুধু তোমাদের প্রপারলি নিউট্রিশনটা দরকার, শরীরে প্রোটিন ঠিক মতো দরকার, কার্বোহাইড্রেট দরকার, ফ্যাট দরকার। সবকিছু মিলিয়ে যখন তোমরা খাবে, সাথে রেস্ট দিবে, তোমাদের কিন্তু এমনি বডি হবে। এবার একটা সময় গিয়ে কি হয়, যে মাসলটা আর বাড়ে না। কারণ কি, দেখো, বাড়িতে তোমরা যে ওয়েটটাতে ব্যায়াম করবে, সেই ওয়েটটা কিন্তু একটা ফিক্সড হয়ে যায়, ঠিক আছে। তোমাদের বডিটা আরো ওয়েট চাই, তখন সেই সময় তোমাদের কিন্তু কি হয়, জিমে অনেক রকম ইকুইপমেন্ট থাকে, অনেক রকম হচ্ছে তোমাদের হলো ওয়েট থাকে, মানে বেশি বেশি ওয়েট থাকে, সেগুলাতে যখন মারবে, তোমাদের কিন্তু মাসলটা আরো তোমরা গ্রোথ করতে পারবে। কিন্তু একটা সময় অবধি তোমরা ভালো গ্রোথ করতে পারবে, কিন্তু একটা সময় গিয়ে গ্রোথ আর করবে না। তখন তোমাদের জিমের সহায়তা নিতে হবে। কারণটা এটাই, তোমার ওখানে অনেক রকম ইকুইপমেন্ট, অনেক রকম তোমাদের হচ্ছে ওয়েট থাকে, এটাই হলো মেন ব্যাপার। তাছাড়া তোমরা বাড়িতে ব্যায়াম করলে, তোমরা বাড়িতেও তোমাদের মাসলটাকে বাড়াতে পারবে। যারা হচ্ছে তোমরা নতুন নতুন শিখছো, তোমরা বাড়িতে করো, শুধু প্রপারলি তোমাদের ব্যায়ামগুলো সঠিকভাবে করতে হবে। আমার ভিডিও করা আছে, অনেক ভিডিও, বাড়িতে কিভাবে ব্যায়াম করতে হবে, তোমরা একটু আমার ভিডিওগুলো দেখে নাও, তোমরা পারবে। সেই ভিডিওগুলো দেখেও তোমরা কিন্তু ব্যায়ামগুলো করতে পারো। আর অবশ্যই যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর অনেক অনেক ভিডিও আনবো। অবশ্যই তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকে আমাদের কি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।